আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি ক্যান্ডিডেট শিক্ষার্থী বন্ধুরা। আজকে তোমাদের জন্য আমি যে ম্যাথটি নিয়ে এসেছি সেটা হলো ইন্টিগ্রেশনের ম্যাথ। ইন্টিগ্রেশনের ম্যাথ কি বলছে? ইন্টিগ্রেশন অফ cosec স্কয়ার x ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস cot স্কয়ার x dx ইকুয়াল টু হোয়াট? এটা আমরা চলো সলভ করি। এই ম্যাথটা সলভ করার আগে আমাদেরকে কিছু সূত্র জানতে হবে। ডিফারেন্সিয়েশনের কিছু সূত্র জানতে হবে। কি কি? এই দেখো, ddx of cot x equal to minus cosec square x, cosec square x। তাহলে কি বললাম আমরা? ডিফারেন্সিয়েশনের একটা সূত্র হচ্ছে ddx of cot x equal to minus cosec square x, একটা ডিফারেন্সিয়েশনের সূত্র। আরেকটা সূত্র জানতে হবে, সেটা হলো ইন্টিগ্রেশনের, ইন্টিগ্রেশন অফ minus 1 divided by root over 1 minus x square, integration of minus 1 by root over 1 minus x square dx equal to cos inverse x plus c। আচ্ছা, এটা একটা সূত্র। তাহলে আমরা কি সূত্র পড়লাম? ইন্টিগ্রেশন অফ minus 1 by root over 1 minus x square dx equal to cos inverse 1 x plus c। এটা একটা সূত্র। আমরা প্লাস সি কেন দিলাম? কারণ এটা ইনডেফিনিট ইন্টিগ্রাল, সেই জন্য আমরা প্লাস সি দিয়েছি। আচ্ছা, চলো ম্যাথটা আমরা সলভ করি। আচ্ছা, আমরা প্রথমে যেটা ধরবো সেটা হলো এই যে cot x, এখানে আছে cot স্কয়ার x, তাই না? এখানে আছে cot স্কয়ার x, এখান থেকে cot x কে আমরা z ধরে নেব। আচ্ছা, ধরি cot x equal to z, cot x equal to z। উভয় পক্ষে আমরা ডিফারেন্সিয়েশন অ্যাপ্লাই করি। তাহলে dx of cot x equal to, এখানে যেহেতু ddx ব্যবহার করছে, এখানেও ddx ব্যবহার করব, dx of z আমরা রাখলাম এইভাবে। আচ্ছা, আমরা সূত্র কি পড়ছি? যে ddx of cot x equal to minus cosec square x, একদম সূত্র মিলে যায় নাই। চলো আমরা এই সূত্রটা এখানে বসে দিই। তাহলে মাইনাস cosec square x equal to, এখানে থাকবে হলো dz ডিভাইডেড বাই dx। ঠিক আছে? আচ্ছা, আমরা dx টাকে এই পাশে নিয়ে আসি, এই dx টাকে আমরা এই পাশে নিয়ে আসি, তখন হবে মাইনাস cosec square x dx ইকুয়াল টু এই dz, ইকুয়াল টু কত? dz। আচ্ছা, এটা আমরা নির্ণয় করলাম। এখন কথা, এখানে কি দেওয়া আছে? ইন্টিগ্রেশন অফ cosec স্কয়ার x dx ইকুয়াল টু হোয়াট? এটা আমরা জানি। আচ্ছা, এটা আমরা তুলি, প্রশ্নটা আমরা তুলি। আচ্ছা, প্রশ্নটা যদি তুলি তাহলে এটা থাক, এটা এইভাবে থাক, এটা পরে দেখা যাবে। এটা আমরা 1 নং সমীকরণ দিই, এটা আমরা 1 নং সমীকরণ দিলাম। আচ্ছা, এখন প্রশ্নটা তুলি, cosec স্কয়ার x ডিভাইডেড বাই root over 1 minus cot square x, cot square x তারপর dx সমান, তাহলে এই dx cosec স্কয়ার, তাহলে cosec স্কয়ার dx, cosec স্কয়ার dx, cosec স্কয়ার dx, তাহলে cosec স্কয়ার dx ইকুয়াল টু আমরা কত জানছি? dz। তাহলে cosec স্কয়ার dx ইকুয়াল টু এখানে কত হবে? এটা বসে দেব, এই যে পুরো আউটটা আছে এটা বসে দেব, তাই না? পুরো যে জিনিসটা আছে এটা বসে দেব। আচ্ছা, এই মাইনাসটা আমরা এটার সাথে মিলানোর সাথে এই মাইনাসটা আমরা এই পাশে দিয়ে দিলাম, এই পাশে দিয়ে দিলাম মিলানোর সাথে আমরা মাইনাসটা এখানে দিয়ে দিলাম, এটার সাথে মিলানোর সাথে। এখন মিলে গেছে যে cosec স্কয়ার x dx, cosec স্কয়ার x dx ইকুয়াল টু মাইনাস dz, এটা আমরা বসে দিই। আচ্ছা, ইন্টিগ্রেশন অফ এই জায়গাটা এটা বসে দেই হলো মাইনাস dz ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস cot স্কয়ার x। তাহলে cot x আমরা কত ধরছি? z, cot x আমরা z ধরছি, তাহলে cot স্কয়ার কত হবে? z স্কয়ার 1 মাইনাস z স্কয়ার, এটা আমরা বুঝলাম। আচ্ছা, সমান এই মাইনাসটা আমরা এখানে আনি, মাইনাসটা এইভাবে লেখা যাবে না যে মাইনাস হলো
উপরে হলো ধরো 1 দিলাম, নিচে হলো √1 মাইনাস জেড স্কয়ার দিলাম, এবং এখানে আমরা dz দিলাম। এটা থেকে কিন্তু লেখা যাবে এই মাইনাস আমরা করছি কি এখানে আনছি একই কথাই, এই ডিজিটটা আমরা এখানে নিয়ে গেছি এবং এখানে একটা 1 দিছি, এইটা এটা একই কথা, আমরা সূত্রের মতো করে সাজানোর কারণে এরকম করছি। এখন দেখো সূত্র বনে গেছে, এই দেখো ইন্টিগ্রেশন অফ -1/√1 মাইনাস x স্কয়ার dx ইকুয়াল টু cos inverse x প্লাস c। এখানেও দেখো -1/√1 মাইনাস z স্কয়ার √1 মাইনাস z স্কয়ার dz সূত্র মিলে গেছে। তাহলে কি হবে, cos ইনভার্স হবে এই সূত্র ডাইরেক্ট যেহেতু মিলে গেছে, এখানে x শুধু এখানে z শুধু, ওটা ম্যাটার না। তাহলে যেহেতু z আছে থাক, আমরা খালি x এর জায়গায় z বসে দেব সূত্রের মতো। cos ইনভার্স z প্লাস কত প্লাস c। যেহেতু z আছে এখানে x আছে, জন্য আমরা x বসাইছিলাম, যেহেতু z আছে তাই জন্য আমরা z বসাইলাম, তাই না? এখন আমরা z কি ধরছিলাম, cot x, যেটা আমরা cot x ধরছিলাম এটা বসে দেই। তাহলে cos ইনভার্স cot x প্লাস c, এটাই आंसर, এটাই आंसर। এটা ছিল হলো DEO 2017-18 সেশনে আসছিল, 2017-18 সেশনে এই ম্যাথটা আসছিল, যে DEO 2017-18 যে সেশন আছে সেই সেশনে এই ম্যাথটা আসছিল, এবং খুব সুন্দর একটা ম্যাথ। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, শেয়ার করে দিবা যেন অন্য কেউ আরো দেখার সুযোগ পায় এবং টপিকটা যেন ভালোভাবে বুঝতে পারে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টাটা।